আসসালামু আলাইকুম। এখন যে বিষয়টি নিয়ে বর্তমানে আলোচনা হচ্ছে সেই বিষয়টি হচ্ছে মহার্ঘ ভাতা। আসলে মহার্ঘ ভাতাটা কিভাবে দেওয়া হবে, কারা প্রাপ্য হবেন, কারা প্রাপ্য হবেন না, এই নিয়ে চলছে আলোচনা। আর এই আলোচনাটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের, সবার মাঝে লক্ষ্য করা যাচ্ছে। আসুন এখান থেকে আমরা এই যে পেজটি আছে সরাসরি এখান থেকে জানি এবং জানার চেষ্টা করি। প্রথমে আছে সরকারি দ্রব্যমূল্য সমন্বয় ভাতা 2024। মহার্ঘ ভাতা শতকরা নাকি সবার ক্ষেত্রেই সমান হবে? এখন আমরা জানি এই আলোচনা থেকে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা প্রদান করা হবে এমন আলোচনা এখন তুঙ্গে। এছাড়াও তৃতীয় গ্রেড ও তা তদূর্ধ্ব কর্মকর্তা বঞ্চিত রয়েছেন, তাদের জন্য পদোন্নতির ব্যবস্থা করা হচ্ছে। সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা 2024 কবে দিবে এই মহার্ঘ ভাতা? সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা দ্রুতই পাবেন। আগামী সপ্তাহে প্রথম মিটিং হতে পারে। কর্মকর্তা আর কর্মচারীদের জন্য আলাদা শতকরা হার হিসাবে মহার্ঘ ভাতা দেওয়ার চিন্তা চলছে। বৈষম্য নিরসনের জন্য কর্মচারীদের শতকরা হার বেশি হবে। সর্বোচ্চ আর সর্বনিম্ন অ্যামাউন্ট ফিক্সড করে দেওয়া হবে। আমরা যদি পূর্ব জারিকৃত মহার্ঘ ভাতার আদেশগুলো পর্যালোচনা করি, সেখানেও দেখব 20% অর্থাৎ 1500 টাকা এবং সর্বোচ্চ 6000 টাকা নির্ধারিত ছিল। পূর্বের পে স্কেলগুলোকে যদি আমরা লক্ষ্য করি, সেখানেও দেখব এরা তত পূর্ববর্তী কাঠামোকে অনুসরণ করেছে। আলোচনা দেখে মনে হলো এবারও তার ব্যতিক্রম হবে না। আলোচনা শুনে এটি বোঝা গেল যে এবছর পে স্কেল সুবিধা চালু হচ্ছে না, কারণ যদি 2 থেকে 3টি সভা হয় তাহলেও এই ডিসেম্বর মাস পার হয়ে যাবে শুধু প্রস্তাব তৈরি করতেই। তারপরে দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো পেনশনাররাও কি মহার্ঘ ভাতা পাবেন? 2013 সালে যে মহার্ঘ ভাতার আদেশ জারি হয়েছিল সে মতে পেনশনাররা তাতে কোনো সুযোগ সুবিধা পাননি। পিআরএলে যারা ছিল তারাই সুবিধার আওতায় আসলেও পেনশনারগণ এই সুবিধার আওতায় ছিলেন না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান স্পষ্ট করে বলেছেন যে সরকারি চাকরিতে বহাল আছে এমন সব কর্মকর্তা কর্মচারী সহ পেনশনে যারা আছেন তারাও মহার্ঘ ভাতা পাবেন। শুধু তাই নয়, স্কুল কলেজ এমপিওভুক্ত শিক্ষকগণ এই মহার্ঘ ভাতার আওতায় আসবেন বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। তাহলে আমরা আশা করতে পারি এই মহার্ঘ ভাতাটা সরকারি চাকরিজীবী এবং বেসরকারি এমপিভুক্ত শিক্ষক যারা আছে তারাও এর আওতায় আসবেন। এই তথ্যটি যদি আপনাদের উপকারে আসে, আপনারা আমার পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন। খোদা হাফেজ।